আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ৬ ছাট সায়া কিভাবে কাটেন এবং সেলাই করবেন সেটি আপনাদের মাঝে দেখিয়ে দিব। তো দেখুন এটা আমি যার জন্য করতেছি, তো তার মূলত কোমর হবে ৪৪ ইঞ্চি আর নিচে আমি কতটা ঘের দিয়েছি। তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটেন এবং সেলাই শিখতে পারবেন। তো এখানে আমি এই যে ২ ভাঁজে দেখুন ৪৩ ইঞ্চি কাপড় আছে এখানে। তাহলে এখানে আমি মোট কাপড় নিয়েছি ২ হাত বহরের হচ্ছে ২ গজ ৬ গিরা কাপড়। তো যেহেতু মোটা মহিলা, তো তার জন্য আমি একটু এখানে কাপড় বেশি নিয়েছি। তো দেখুন এখানে আমি এই যে ২ পাটে ৫ ইঞ্চি করে আমি এই যে ২টি পাট কেটে নিব। এটা হচ্ছে কোমরের জন্য, আর সাইড থেকে যে কাপড়টা থাকবে তো সেটা দিয়ে আমি ফিতা এই যে কেটে নিব। তো এখন এই দাগ অনুসারে এই যে ৫ ইঞ্চি বরাবর আমি এই যে কেটে নিব। এখানে আমি ২টি পাট কেটে নিচ্ছি। তো নেওয়ার পরে এই যে বন্ধ সাইডটাও আমি যে কেটে নিচ্ছি। এটা আমি জয়েন্ট দিয়ে বাড়িয়ে নিব কোমরের পার্ট যেহেতু ৪৪। তো এখানে আমি এই যে দেখুন ২টি ভাঁজে থাকবে হচ্ছে ২ ইঞ্চি, আরও হাফ ইঞ্চি যাবে সেলাই মার্জিনের জন্য। তো এখন দেখুন আমি কোমরের মাপটি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে ১৬.৫ ইঞ্চি। এই কাপড়টা এর উপরে হাফ ইঞ্চি উঠিয়ে নিব, যেহেতু সেলাই দেওয়ার পরে কমে যাবে, তো তার জন্য। এখন দেখুন এভাবে করে মেপে নিতে হবে। তো কোমর যা থাকবে, তো ৪৪-এর অর্ধেক হচ্ছে ২২ ইঞ্চি। ২২ ইঞ্চিতে দাগ দিব, আরও ১ থেকে ১.৫ ইঞ্চি মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য নিয়েছি। এটা আমি পরে যতটুকু লাগবে ততটুকু রেখে অতিরিক্ত কাপড় কেটে নিব। তো এই যে কাপড়টা বেঁচে গিয়েছে এটা দিয়ে আমি ফিতা তৈরি করব। তো দেখতে পাচ্ছেন এখানে যে ২২ ইঞ্চি আর এতটুকু মুড়িয়ে নেওয়ার জন্য নিয়েছি। তো দেখুন এই যে কাপড়টা সাইড থেকে বেঁচে গিয়েছি, এই কাপড়টা দিয়ে আমি ফিতা ব্যবহার করব। তো দেখুন এই যে এখানে আমি ১.৫ ইঞ্চির মতন নিব চওড়াটা, আর আমি এখানে এই যে ২-৩টা কেটে নিচ্ছি এইখান থেকে, নিয়ে আমি এটা জয়েন্টে বাড়িয়ে নিব। এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সব এই যে এক মাপে কেটে নিব। তো বন্ধুরা, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখুন এগুলো আমি জয়েন্ট পরে বাড়িয়ে নিব। তো এখন যে কাপড়টায় যে নিচের দিকটা ছিল সেই কাপড়টা এভাবে করে ২টি ভাঁজ দিয়ে দেন ৪ পার্ট করে নিব। তো দেখুন এভাবে করে আমি এই যে ৪টি পার্ট করে নিয়েছি। আমার সাইডে আছে বন্ধ পাশ আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে কাপড়টি সুন্দর করে আগে এভাবে করে মিলিয়ে কাপড়টি সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পরে আপনাদের বডির মাপটি নিতে হবে। তো এখানে দেখুন এই যে ৩৮ ইঞ্চি আছে। এখন দেখুন আমি মাপগুলো দেখিয়ে দিচ্ছি। উপরে সেলাই মার্জিনের জন্য রাখবো হচ্ছে হাফ ইঞ্চি, রেখে এভাবে দাগটি সোজা করে নিব। তো আমি কোমর পটিয়ে যে কাপড়টা কেটে নিয়েছিলাম, এটা সেলাই মার্জিন বাদে কিন্তু ২ ইঞ্চি ছিল। তো এই দাগের থেকে ২ ইঞ্চি বাদ রেখে এখন আমি টোটাল লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে ৩৮ ইঞ্চি লম্বা নিব, আর হচ্ছে ১ ইঞ্চির মতো সেলাই মার্জিনের জন্য নিব। তো আপনাদের যদি এখানে কাপড় বেশি থাকে তাহলে আপনারা ১.৫ ইঞ্চিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু এখানে কাপড় কম, তো তার জন্য আমি এখানে ১ ইঞ্চির মতন চওড়া রেখেছি। তো দেখুন এভাবে করে যে আড়া কাপড়টুকু আমি কেটে সরিয়ে নিচ্ছি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন আমি হচ্ছে এইখানটা আমার সাইডে আছে যে বন্ধ পাশ, তো এই বন্ধ পাশ থেকে আপনারা মাপটা নেবেন। তো এখানে আপনাদের এই যে কামিজের হিপের মাপ কিংবা ব্লাউজের মাপটা নিতে হবে। তো আমি যার জন্য এই যে এটা করতেছি, তো তার মূলত হিপের মাপ হচ্ছে ৪০ ইঞ্চি। আমি তার সাথে আরও হচ্ছে ৪ ইঞ্চি বেশি নিয়েছি, তাহলে হয় ৪৪ ইঞ্চি। তো ৪৪-এ ৮ ভাগ করতে হবে। তো ৮ ভাগ হয় হচ্ছে ৫.৫ ইঞ্চি, আরও আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিব সেলাই মার্জিনের জন্য। তো এখানে আমি মোট নিয়েছি ৬ ইঞ্চি। আপনারা ৬ থেকে ১ সুত পরিমাণ কমও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি সেমভাবে ওই কর্নারেও আমি এই যে ৫.৫ ইঞ্চি নিয়েছি, আরও হাফ ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য।
তো এখানে আমি মোট 6 ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিন সহ। তো এভাবে করে দেখুন আমি দাগটি এভাবে উঠিয়ে নিব। আপনারা চাইলে এই 2 দাগ ধরে কিন্তু আপনারা ভাঁজ দিয়ে কেটে নিতে পারেন। তো আপনাদের বোঝার সুবিধার্থের জন্য এভাবে করে আমি দাগ দিয়ে স্কেল দিয়ে দাগগুলো সোজা করে নিচ্ছি। এখন দাগ অনুসারে আমি কেটে নিব। আর এটা আপনারা একটু লক্ষ্য করে দেখুন। তো আমি এভাবে করে দেখুন কাপড়টি ঘুরিয়ে এখন কিন্তু এর উপরে সুন্দর করে সেট করে রেখেছি। রেখে এভাবে করে দেখুন দুটি ভাঁজ দিব। তো দেখুন এভাবে করে আমি ভাঁজ দেওয়ার পরে এইখানটায় দেখুন কোণাটা একটু দেখুন বেড়ে গিয়েছে। তো এটা আমি কেটে ছাড়িয়ে নিব। এই যে উপরেও আমি যে কাপড়টা সোজা করে নিচ্ছি কেটে, তাহলে এই যে দেখতে পাচ্ছেন। এখন এই বন্ধ সাইডটা আমি কেটে নিচ্ছি। তো কাটিং করার পরে এখন আপনাদের একটু খেয়াল রাখতে হবে। দেখুন আমি এই সাইডে কিন্তু এই যে হচ্ছে আড়া পাশ, আর আমি এই যে সোজা পাশ, আড়া পাশ আর সোজা পাশ এটা কিন্তু সেলাই করতে হবে। আড়া পাশের সাথে আড়া পাশ সেলাই করা যাবে না। এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব কিভাবে সেলাই করবেন। তো তাহলে আপনারা বুঝতে পেরেছেন 44 ইঞ্চি কোমরের জন্য পেটিকোট 6 শার্ট পেটিকোট কীভাবে কাটিং করবেন এবং সেলাই করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন। তো এখানে একটা কাপড় নিয়েছি, কাপড়টি দেখুন এখানে আমি ফিল্টেম পাশে রেখেছি। যেহেতু একজ কালার, তো এই উল্টা ফিল্টেম দেখা এই যে কোনো বোঝা যায় না। তো তার জন্য আমি এখানে দেখুন আড়া পাশ আর এই যে ছোটো পার্ট যেটা সেটা আমি সোজা পাশ নিয়েছি। তো আমি বড় পাশটা আড়া পাশ রেখেছি, আর এই যে ছোট যে পার্টটা রেখেছি সেই পার্টটা আমি এই যে সোজা পাশ রেখেছি। রেখে এর উপরে সেলাই বসিয়ে দিব উল্টা পাশে 1/2 ইঞ্চির মতন এই যে সেলাইটা করে নিচ্ছি। তো এভাবে করে আপনারা সেলাই করে নেবেন। তো আমি এক পাশে সেলাই করে নিয়েছি। তো আমি সেমভাবে আরেক পাশে এই যে এটা হচ্ছে আমি সোজা পাশ রেখেছি। রেখে এই যে দেখুন আড়া পাশের সাথে সোজা পাশ এভাবে করে আমি সেলাই করে নিব। তো আমি এক সাইডে যে একটা পার্ট সেলাই করে নিয়েছি, তো সেমভাবে আমি আরেক পাশেও এই যে আরেকটা পার্ট একই নিয়মে এই যে সেলাই করে নিচ্ছি। তো আমি একটি পাশের পার্ট আমি এই যে সেলাই করে নিব। তো আপনারা একই নিয়মে আরেকটি পাশ একই নিয়মে যে সেলাই করে নেবেন, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তো দেখুন আমি এই যে একটি পাশ সেলাই করে নিয়েছি, আর আমি যে বন্ধ ক্যামেরায় এই যে আমি আরেকটা পাশও সেলাই করে নিয়েছি। তো এখন এই দুটা পাশে এভাবে করে আড়া পাশে এভাবে করে সেলাই করে নিতে হবে। আর আমি ফিল্টেম পাশ ভিতরে রেখেছি, উল্টা পাশ এই যে উপর দিকে রেখেছি। রেখে এভাবে করে দেখুন সুন্দর করে সেলাই করতে হবে এখানে, যাতে কাপড় ঘুচিয়ে না থাকে। আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিবেন। আমি এখানে একটা সেলাই করে নিচ্ছি, আপনারা চাইলে এখানে দুটা সেলাইও দিয়ে নিতে পারেন। তো দেখুন আরেক পাশ আমি কিন্তু সেলাই করিনি, এটা আমি পরে সেলাই করে নিব কোমর পটি সেলাই করার পরে, তাহলে কিন্তু ভালো সুবিধা হয়। তো দেখুন এভাবে করে আমি 4 ইঞ্চি নিচে একটা দাগ দিব এই যে আরেক পাশে। তো এই পাশে আমি সম্পূর্ণ সেলাইটা দিব না। দেখুন আমি যে 4 ইঞ্চির মতো দাগ দিয়ে নিয়েছি। তো 4 ইঞ্চি এভাবে করে আমি মুড়িয়ে সেলাই দিব। যেহেতু পেটিকোটের এক সাইডে একটু ফাড়া থাকে, তো সেই ফাড়াটা আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি উল্টা দিকে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সেলাই করে নিব। তো দেখুন এভাবে করে যে সেলাই করার পরে এখন আমি কোমরে বেল্টটা জয়েন দিব। তো তার জন্য এই যে জয়েনটা আমি আগের থেকে দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এক সাইডে এভাবে করে দেখুন 1/2 ইঞ্চি মুড়িয়ে, তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে সেলাই করে নিব। এখানে একটু ভালোভাবে সেলাই করে নিতে হবে, যেহেতু এখানে হচ্ছে কোমরের সাইডে যে ফাড়া থাকে, তো সেই ফাড়ার মুখ হবে। তো দেখুন এভাবে করে এক সাইডে যে সেলাই করে নেওয়ার পরে আমি কোমর পটিটা উল্টা সাইডে রেখেছি। আর এই যে দেখুন এই যে পেটিকোটটা আমি উল্টা সাইডে রেখেছি। রেখে এরপরে আমি যে কোমরের যে বেল্টটা, তো সেটাও আমি উল্টা সাইডে রেখেছি। রেখে এর উপরে সেলাই করে নিব। তো দেখুন এভাবে সুন্দর করে সেলাই করতে হবে। এখানে বেশি জোরে টানা যাবে না, তাহলে কিন্তু কোমর পটিটা ভালোভাবে সেট করা যাবে না, পাক ধরবে। তো দেখুন এভাবে করে এতটুকু সেলাই করার পরে এখানে যতটুকু প্রয়োজন আমি নেয়ার পরে এই যে দেখুন এতটুকু আমি বেশি রেখেছি। রেখে এই যে এতটুকু আমি এখন মুড়িয়ে সমান করে সেলাই করে নিব।
তো দেখুন এভাবে করে এই যে সেলাইটা করে নিয়েছি। আপনারা চাইলে আগের থেকে সেলাইটা করে নিতে পারেন। আমি সেলাই করিনি, যেহেতু কম বেশ হলে আবার খোলা লাগবে, তো তার জন্য। তো এই যে সেলাইটা করে নিয়েছি। এখন দেখুন আমি এভাবে করে এখানে একটু নখ দিয়ে চেপে নিব, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। তো সম্পূর্ণ এভাবে করে একটু নখ দিয়ে চেপে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে যে চেপে নেওয়ার পরে এখন দেখুন এই ফিল্টেম পাশে এভাবে করে দেখুন 1/2 ইঞ্চি মুড়িয়ে ভেঙে, তো তার উপরে আমি একটা সেলাই বসিয়ে নিব। তো প্রথমে আমি এভাবে করে 1/2 ইঞ্চি মুড়িয়ে এর উপরে একটা সেলাই বসিয়ে নিচ্ছি। তো আমি একই নিয়মে এই যে এভাবে করে সম্পূর্ণ সেলাইটা করে নেব। এখানে কিন্তু বেশি জোরে টানা যাবে না, আলতোভাবে সেলাই করতে হবে। দেখুন আমার কিন্তু এখানে কোনো প্রকারে পাক ধরি নাই, এবং দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেভাবে কাজটা করবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেলাইটা করে নিতে পারবেন। তাহলে আশা করি আপনারাও বুঝতে পেরেছেন। তো এভাবে করে সম্পূর্ণ যে একটা সেলাই করে নিব। নেওয়ার পরে দেখুন এর সাইডে আমি 1 সুত পরিমাণ সরিয়ে আমি আরেকটা সেলাই বসিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সাইডে আমি আরেকটা সেলাই দিয়ে দিব সম্পূর্ণ ঘুরিয়ে। তো এই যে দুটা সেলাই দিয়েছি, এখানে দুটা সেলাই দিলে ভালো লাগে দেখতে। তো দেখুন এই যে আমি কোমর পটিটা জয়েন্ট দিয়েছি। এখন এভাবে করে দুটি পাশ ধরে সমান করে উল্টা করে নিয়েছি। নিয়ে যে দেখুন এই যে কোমরের যে বেল্টটা দিয়েছি তার নিচ থেকে আমি 3 ইঞ্চিতে দাগ দিব। দাগ দিয়ে এখন দেখুন এই কোমরের বেল্টটা আমি যে সেলাই করে নিচ্ছি। তো এখানে একটু ভালোভাবে সেলাই করে নিতে হবে, ব্যাক স্টেপ সেলাই দিতে হবে, যেহেতু এখানে ফাড়া দিয়েছি। এখানটায় যে ভালোভাবে সেলাই না খুললে কিন্তু এখান থেকে খুলে যাবে। তো এখানে যে সেলাই দিয়ে নিব সম্পূর্ণ। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাইটা করে নিয়েছি। এখন দেখুন এভাবে করে নিচে আমি যে একটু ওই যে 2 সুত পরিমাণ মতন ভেঙে 1.5 ইঞ্চির মতো নিয়েছি। আমি যেহেতু এখানে কাপড় কম ছিল, তো তার জন্য একটু চিকন করে এই যে সেলাই করে নিচ্ছি। আপনাদের কাপড় থাকলে আপনারা এখানে 1.5 ইঞ্চি নেবেন, কোনো সমস্যা নেই। তো এভাবে করে সম্পূর্ণ এভাবে করে আমি সেলাইটা দিয়ে নিব। এভাবে করে আমি সম্পূর্ণ সেলাইটা করে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ এভাবে করে সেলাইটা করে নিব। তো এই যে আপনারা এভাবে করে আস্তে ধীরে এই যে কাজটি করবেন। আর যদি না পারেন আপনারা একটু যে ফিতা দিয়ে মেপে চক দিয়ে দাগ দিয়ে করে নিতে পারেন, তাহলে অ্যাকুরেট হবে, দেখতেও ভালো লাগবে। তো আমি সম্পূর্ণ এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে সেলাইটা করে নিব নিচে। তো আমি এই যে একটি সেলাই দিয়ে নিচ্ছি, এর নিচ দিয়ে কিন্তু আমি আরেকটাও সেলাই দিয়ে নিব। তো দেখুন এই যে সেলাই করার পরে এখন আমি এই যে নিচ দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে আমি এই যে একদম নিচ দিয়ে কিন্তু আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এভাবে করে এই যে সম্পূর্ণ সেলাইটা আমি করে নিব। তো দেখুন এই যে একদম কর্নার দিয়ে সেলাইটা করে নিতে হবে। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন আমি ফিতা এই যে জয়েন্টগুলো দিয়ে নিয়েছি। নিয়ে প্রথমে একটি এরম মাছ বরাবর ভাঁজ দিয়ে, তো দুই পাশ থেকে এভাবে করে ভাঁজ দিয়ে এখন আমি পুরো ফিতাটা এভাবে করে সেলাই করে নেব। আপনারা অবশ্যই ফিতাটা সেলাই করতে পারেন, তবুও আমি এই যে দেখিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটি আমি এই যে দেখিয়ে দিয়েছি। তো আমি এরকম ভিডিও আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের একটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তো সবসময় চেষ্টা করবেন ভিডিও দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার, পাশে থাকার। তো দেখুন এটা আমি পরে ভরে নিব ফিতা। তো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।